হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে তিনটে অধ্যায় থেকে পরীক্ষা নেওয়া হবে, সেই তিনটে অধ্যায় থেকে 2 নম্বরের মোট 5টি প্রশ্ন আসবে। প্রথম অধ্যায় জীবনের প্রভাবনতা থেকে আসবে 1টি 2 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় বংশগতি, এখান থেকে আসবে 2টি 2 নম্বরের প্রশ্ন। তৃতীয় অধ্যায় অভিব্যক্তি অভিযোজন, এখান থেকে 2টি 2 নম্বরের প্রশ্ন আসবে। জনুক্রম কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন নিষেক কাকে বলে? তৃতীয় অর্থাৎ 3 নম্বর প্রশ্ন জিনোটাইপ ও ফিনোটাইপ কাকে বলে? 4 নম্বর প্রশ্ন জেনেটিক কাউন্সিল বলতে কি বোঝায়? 5 নম্বর প্রশ্ন অ্যালিল কাকে বলে? 6 নম্বর মানুষের লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ কেন? 7 নম্বর মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত লেখো। 8 নম্বর মেন্ডেলের পৃথক ভবনের সূত্রটি লেখো। 9 নম্বর স্বাভাবিক মহিলা ও বাহক মহিলার ক্ষেত্রে বর্ণান্ধ রোগের ফিনোটাইপ কি হবে? 10 নম্বর মৌমাছিদের একটি আচরণ উল্লেখ করো। 11 নম্বর সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে? 12 নম্বর নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে উদাহরণ দাও। 13 নম্বর সমবৃত্ত অঙ্গ কাকে বলে উদাহরণ দাও, অথবা সমসমস্ত অঙ্গ কাকে বলে উদাহরণ দাও, এভাবে আসতে পারে। 14 নম্বর প্রশ্ন রুই মাছের পটকার কাজ কি? পটকা কীভাবে এই কাজ সম্পন্ন করে? 15 নম্বর নয়া ল্যামার্কবাদ কাকে বলে? 16 নম্বর ডারউইনবাদের 2টি ত্রুটি উল্লেখ করো। 17 নম্বর পায়রার বায়ুথলি অভিযোজনগত 2টি গুরুত্ব কি কি? এই ছিল জীবনবিজ্ঞানের সম্ভাব্য 15টি 2 নম্বরের প্রশ্নের সাজেশন। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। আজ ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।